সাদা সাদা যাচ্ছে কুয়াশা, মনে হচ্ছে কি বরফের গুঁড়ো যাচ্ছে, তুষার বৃষ্টি হচ্ছে সেরকম। সেই এরকম জয় শ্রীরাম বলে একটা লেখা আছে আর কৃষ্ণর একটা ছবি দিয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। আজকে নেমে গেছি অযোধ্যায়। অযোধ্যায় চলে এসেছি সকালে, এখন ভোর 5টা বাজে। বাইরেটা ভীষণ কুয়াশা এবং এখানে নামার জন্য আরও যারা মন্দির দেখতে এসছে তাদের প্রচুর ভিড় হয়েছে এবং সবাই এখন লাইন দিয়ে আমরা যাচ্ছি একসাথে। তো আমাদের কাশী যেটা ট্যুর ছিল, কাশীর ট্যুরটা আমরা কালকে শেষ করেছি। এটা দেখো প্রচুর পরিমাণে কুয়াশা জমেছে এবং ভিতরে এই জায়গা মেঝেতে যেটা আছে সেটা পুরো জল জল হয়ে গেছে, এত ঠান্ডা। তবে এই যে আমাদের অযোধ্যাধাম স্টেশন, আমরা এখন যাচ্ছি রেস্টরুম যেখানে আছে, বাইরে গাছ যেটা দেখে খুব ভালো লাগছে। আমরা এসেছিলাম রেস্টরুমের জন্য, ভাবলাম এখানে একটু রেস্ট করতে পারবো, কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না। মাত্র মানে যারা নেক্সট ট্রেন ধরে এখান থেকে অন্য কোথাও যাবে শুধু তাদের জন্য ওটা খুলেছে, তাদের যেতে দিচ্ছে, ভিতরে বেশি ভিড় করছে না। এর জন্য আমরা পাশে এইদিকে একটা টেন্ট বানিয়েছে, বলল যে ওখানে টেন্টে গিয়ে রেস্ট করতে পারবে। তো এখন আমরা সেই টেন্টের দিকে যাচ্ছি। এই যে স্টেশনটা এত সুন্দর সাজিয়েছে, ভোরের আলোতে ভালোই লাগছে এবং যখন থাকবে না কুয়াশার আলো তখন আরও বেশি ভালো লাগবে। আর ঠিক স্টেশনের পাশেই এরকম জয় শ্রীরাম বলে একটা লেখা আছে আর কৃষ্ণর একটা ছবি দিয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। বিরাট ঠান্ডা, আমরা এখন আগুন পোয়াচ্ছি বাইরে। দেখেছো এই যে সাদা সাদা যাচ্ছে কুয়াশা, মনে হচ্ছে কি বরফের গুঁড়ো যাচ্ছে, তুষার বৃষ্টি হচ্ছে সেরকম মনে হচ্ছে। বিরাট ঠান্ডা, বিরাট। আমরা চা দিয়ে শুরু করেছি আমাদের প্রথম খাবার। চোখ মুখ সব ঢেকে নিয়েছি, কারণ সেই স্নোফলের মতন এত কুয়াশা পড়েছে, মনে হচ্ছে স্নোফল হচ্ছে এবং প্রচুর ঠান্ডা, প্রচুর। অসাধারণ লাইন। এখান থেকে যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূর শুধু লাইন আর লাইন দেখা যাচ্ছে। টিকা লাগানোর জন্য, তা আমি টিকাটা লাগিয়ে নিলাম। জয় শ্রীরাম। আমরা এখন লাইনের দিকে যাচ্ছি, আমরা অনেকটা পৌঁছে গেছি লাইনে। বাইরেটা কুয়াশা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে আর লাইনটা প্রচুর পরিমাণে একসাথে এগোচ্ছে। লাইনটা যে এত ভিড় আর সাথে সব দিকে শুধু জয় শ্রীরামের এই ধ্বনি চলছে। রামের দর্শন করতে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, হাঁটতে যাতে কোনো অসুবিধা না হয়। অনেকে আছে খালি পায়ে যারা দর্শন করতে চায়, তাদের জন্য হয়তো এই কার্পেটটা দিয়েছে যাতে তাদের পায়ে ঠান্ডা না লাগে। কোনো পরিমাণে একসাথে এগোচ্ছে, লাইনটা যে এত ভিড় আর সাথে সব দিকে শুধু জয় শ্রীরামের এই ধ্বনি। কেউ ভিড় না করতে পারে, কোনো যাতে হুটাপাটা না হয়। একসাথে অনেক লাইনের ব্যবস্থা, সবাই লাখো লাখো মানুষ খুব দৌড়ে স্পিডে আসছে ভগবানের দর্শন করার জন্য। তো এখানে ব্যাগিং চেকিংয়ের জন্য জায়গা রেখেছে, একবারে ব্যাগ চেকিং করে সবাই বাইরে চলে যাবে ওই পাশে ভগবান রামের দর্শন করতে। দেখতেই পাচ্ছ ব্যাগ আসছে ওখান দিয়ে চেকিং হয়ে, সবাই ব্যাগ নেওয়ার জন্য লাইন দিয়ে আছে। আমার ব্যাগটাও ওইখানে আছে, পৌঁছাচ্ছে। মনে হয় শুধু এখানে লাখো নয়, যদি কোটির পরিমাণেও মানুষ একসাথে দর্শন করতে আসে ভগবান শ্রীরামের, তাদের জন্য এতক্ষণ বেশিক্ষণ লাইন দিয়ে থাকতে হবে না, খুব শীঘ্রই ভগবানের দর্শন করতে পারবে। কারণ অনেক সুব্যবস্থা করেছে এখানে ভগবানের দর্শন করার জন্য খুব অল্প টাইমের মধ্যে। এই জায়গাটা বানিয়েছে ব্যাগেজ জমা করার জন্য, যাদের লাগেজ নিয়ে আসছে, যারা লাগেজ রেখে যাদের এখানে ভগবানের দর্শন করতে পারে। কারণ ভিতরে লাগেজ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার জন্য এখানে লাগেজের জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং একসাথে অনেক লোক লাগেজ রাখতে পারবে। শুধু একটু ধৈর্য ধরে লাইন দিতে হবে, কেউ তাড়াহুড়ো করবে না। ভগবানের প্রসাদ পেয়েছি, প্রসাদ এগুলো সব ফিরিয়ে দিচ্ছে, তার জন্য অনেক মানুষ ঠাকুরের দর্শন করতে পারে, সেই ব্যবস্থা খুব ভালোভাবেই করে রেখেছে। জয় শ্রীরামের গামছা আমরা নিয়ে নিয়েছি। থাকতে দিয়েছিল, এটা সেই থাকার জায়গা বানিয়েছে। এই যে বড় বড় যে টেন্ট দেখছেন বানানো আছে, এটা
এটা সেই জায়গাটা যেখানটা দেখতে পাচ্ছি। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার, আরও লম্বা করছে স্টেশনটাকে, সুন্দর করে বানানো হচ্ছে। এখানে একটা টেন্ট আছে, সেখানে ভগবানের প্রসাদ বিতরণ করা হচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে সবাইকে যারা যারা নিতে ইচ্ছুক তাদের। স্টেশন থেকে নেমেই এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে স্টেশনে। তখন আমরা সকালবেলা ঘুরে গেছিলাম, এখন দিনের বেলা এসেছি একটু ঘুরতে। আবারও সকালবেলাটা ভালো করে দেখে মন ভরেনি। करके राम भक्तों को मुफ्त भी देने का काम ये लोग करते हैं। कोई कोई व्यापारी अमीर है वो ऐसे भी दे रहे हैं, गरीब टाइप के लोग आ जाते हैं इसलिए ऐसे भी दे देते हैं। ये भगवान का चित्र है, प्रभु श्री राम का चित्र है, ये आपको लगता है कि जो लोग आ रहे हैं उसको ले जाना चाहिए। हाँ, अयोध्या में जो भी राम भक्त हैं वो सभी लेने की सब लेने की था कि प्रभु श्री राम के ये चित्र जो प्राण प्रतिष्ठा हुए हैं, लोग इसको अपने घरों में ले अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, চোখ যাচ্ছে রাম মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি রাম মন্দিরের পাশেই আছে, এটা বিরল ধর্মশালা। ধর্মশালাটা দেখতে খুব ভালো, ভিতরে একটা বড় মন্দির আছে। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি হনুমান গলিতে। ওই যে হনুমান গলি যে মন্দিরটা আছে সেটা, এটা হচ্ছে কি এক্সিট পয়েন্ট আর এটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট। তো এখানে সাধু মহারাজারা সব বসে আছে। সবটাই লাইন আর লাইন। রাম ভক্ত তেমন হনুমান ভক্ততেও লাইন পড়েছে, সব জায়গাতে প্রচুর লাইন। जय हनुमान ज्ञान सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी उमति निवार सुमति के संग। হনুমান গলি দর্শন আমাদের শেষ হয়ে গেছে। আমরা এবার হনুমান গলি থেকে বাইরে যাব। হনুমান গলিটা খুবই সুন্দর, হনুমান মন্দিরটা খুবই ভালো। ये हमारा एक नया दोस्त है जो हनुमान गली में मिला है। ये लोग पंजाब से आए हैं। मेरा नाम হনুমান গলিটা এখন খাচ্ছি মাখন মালায়। মাখন মালাটা খুবই টেস্টি, 20 টাকা দিয়ে এক প্লেট। ট্রেন চলে আসছে, আমরা এবার বেরিয়ে যাব। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে অযোধ্যা। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমাদের ট্রেন এখনই চলে আসবে, অনেক অপেক্ষার পরে ট্রেন আসছে। 11টার ট্রেন, এখন 5টা বাজতে যায়, এখনই আসছে। আগে একটা ওইখানে কারেন্টের তারে একটা হনুমান ছুঁয়ে দিয়েছিল, তো হনুমানটা হয়তো বাস্ট করেছে, কারেন্টের শর্ট খেয়ে পড়ে গেছে। আর ওই জন্য সব হনুমান এখানে ছুটে আসছে ওকে দেখার জন্য। সব হনুমানগুলো চেঁচামেচি করতে করতে আসছে। এখানে আরো গাদা হয়ে গেছে। ওই যে স্টেশনের উপরে পড়ে আছে একটা হনুমান। ঠাকুর তোমাকে আত্মাকে শান্তি দিক। সব লোকজন জড়ো হয়ে গেছে এরকম, যাতে এই বাদরগুলোর এরকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই হিসাবে আমি
সরকারকে একটা অনুরোধ জানাতে চাই যে এর থেকে বাদুড়গুলোকে যাতে দূরে সরানো যায়, তার জন্য কোনো ব্যবস্থা করা দরকার।